কতজন টিমে রয়েছেন, তারা কি কি করছেন, কি এই মুহূর্তে কি ছবি? দেখো, স্বাস্থ্যের ক্ষেত্রে আরজিকর হাসপাতালে বেশ কিছু ক্ষেত্রে দুর্নীতি হয়েছে সেই বিষয়ে যে এফআইআর দায়ের হয়েছে তার তদন্ত করতে এবার সিবিআই আধিকারিকরা এসে পৌঁছলেন আরজিকর হাসপাতালে। আরজিকর হাসপাতালে এই মুহূর্তে যে প্ল্যাটিনাম জুবলি বিল্ডিং রয়েছে, মানে যেখানে প্রিন্সিপালের অফিস রয়েছে, সেই বিল্ডিং এর সামনে বর্তমানে সিবিআই আধিকারিকরা রয়েছেন। এই মুহূর্তে তোমাকে জানিয়ে রাখবো, একাধিক টিম একসাথে এখানে প্রবেশ করেছে, অর্থাৎ আরজিকর হাসপাতালে সিবিআই এর একাধিক টিম একসাথে ঢুকেছে। একই সঙ্গে বেশ কয়েকটি জায়গা, তার মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ একাডেমিক বিল্ডিং এর নিচে যে ডক্টরস ক্যান্টিন রয়েছে, সেই ক্যান্টিনের মালিকের সঙ্গেও ফোনে সকালবেলা কথা বলেন সিবিআই আধিকারিকরা। যে বোর্ড ছিল সেই বোর্ড থেকে ফোন নাম্বার নিয়ে, যদিও রবিবার এত সকালবেলা ক্যান্টিন খোলেনি এখনো, কিন্তু বোর্ড থেকে ফোন নাম্বার নিয়ে তারা ফোনে কথা বলেন মালিকের সঙ্গে। সেই ক্যান্টিনের ভেতরেও তারা ঢুকতে চান এবং এরপরে যখন এই ক্যান্টিন খোলা হবে তারপর সেখানেও কিন্তু তল্লাশি অভিযান চালানোর কথা রয়েছে সিবিআই আধিকারিকদের। পাশাপাশি এমএসভিপি অফিস এবং প্রিন্সিপাল অফিস, যে সমস্ত অ্যাডমিনিস্ট্রেটিভ যে কটি জায়গা রয়েছে সবকটি জায়গাতেই কিন্তু সিবিআই আধিকারিকরা সকাল থেকে ঢুকেছেন। কোথায় কি রয়েছে খুঁটিনাটি প্রথমে ঢুকেই তারা সেই সমস্ত কিছু ডিটেল তারা নিয়ে নেন এবং তারপরেই সিবিআই আধিকারিকরা একে একে বিভিন্ন জায়গায় আরজিকর হাসপাতালে তারা প্রবেশ করেছেন। এই মুহূর্তে কড়া নিরাপত্তার মধ্যে সিবিআই আধিকারিকরা তদন্ত চালাচ্ছেন মূলত কোন কোন ক্ষেত্রে দুর্নীতি এই হাসপাতালে হয়েছে এবং তৎকালীন অধ্যক্ষ সন্দীপ ঘোষের আমলে ঠিক কি কি বিষয়ে দুর্নীতি হয়েছে সেই সমস্ত কিছুর বিষয় বিস্তারিত তদন্ত করে দেখবেন সিবিআই এর আধিকারিকরা। তার মধ্যে অবশ্যই অত্যন্ত গুরুত্বপূর্ণ যে ক্যান্টিনের ক্ষেত্রে, ক্যান্টিনের বরাতের ক্ষেত্রে কোনো দুর্নীতি হয়েছে কিনা সেই বিষয় নিয়েও কিন্তু প্রশ্ন উঠছিল। তার মধ্যেই সকালবেলায় যে ছবি আমরা দেখতে পেলাম, যে ডক্টরস ক্যান্টিন বলে যে ক্যান্টিন পরিচিত, অর্থাৎ একাডেমিক বিল্ডিং এর নিচেই যে ক্যান্টিন রয়েছে সেই ক্যান্টিনের বাইরেও সিবিআই আধিকারিকরা পৌঁছে যান এবং সেখানে পৌঁছেই সেই জায়গাতেও তারা কিন্তু তল্লাশি অভিযান করে দেখতে চান বা জিজ্ঞাসাবাদ করতে চান তার মালিককে। এই মুহূর্তে সিবিআই আধিকারিকরা এসছেন প্রিন্সিপালের অফিসে, যদিও এখনো পর্যন্ত এইখানকার যিনি নতুন প্রিন্সিপাল অর্থাৎ মানস বন্দ্যোপাধ্যায় এবং নতুন যিনি এমএসভিপি অর্থাৎ সপ্তর্ষি চট্টোপাধ্যায় কেউই কিন্তু এখনো পর্যন্ত এসে উপস্থিত হননি, কিন্তু তাদের অফিসে কিন্তু সিবিআই আধিকারিকরা ইতিমধ্যেই এসে পৌঁছেছেন। এখনো পর্যন্ত প্ল্যাটিনাম জুবলি বিল্ডিং খোলা হয়নি, খুললে তারপর ভেতরে তারা প্রবেশ করবেন, তারা কিন্তু এই মুহূর্তে তারই অপেক্ষা করছেন। একেবারেই সনিক, আরো একটা বিষয়টা জানতে চাইবো, যেমনটা তুমি বলছিলে যে ডক্টরস ক্যান্টিনে বরাতের কোনো দুর্নীতি হয়েছে কিনা সেই বিষয়টা যেমন সিবিআই আধিকারিকরা তারা খতিয়ে দেখার চেষ্টা করছেন। আর এই মুহূর্তে তারা পৌঁছেও গেছেন, সেখানেও তারা দেখবেন, অর্থাৎ এমএসভিপি অফিসেও তারা ঢুকলেন এবং ডক্টরস ক্যান্টিন যেটি রয়েছে সেখানেও দেখবেন। সাধারণত অন্যান্য দিন ডক্টরস ক্যান্টিন কখন খোলা থাকে, কটা থেকে খোলা থাকে সনিক? দেখো জুনেলা, ডক্টরস ক্যান্টিনের মূল সময় কিন্তু 10টা-11টার দিকে এই ক্যান্টিনটি খোলে, কিন্তু যেহেতু ওটি একাডেমিক বিল্ডিং এর ক্যান্টিন, অর্থাৎ যেখানে মেডিকেল কলেজের যে পড়াশোনার কাজ যে বিল্ডিং এ হয় সেই বিল্ডিং এর নিচে ওই ক্যান্টিন, এবং ডক্টরদের জন্য যেহেতু ওই ক্যান্টিন রয়েছে সেই কারণে ওটি একটু বেলায় খোলে। কিন্তু সেই ক্যান্টিনের বাইরেও যখন সিবিআই আধিকারিকরা যান, আজকে রবিবার দিন, এমনিতেই আজকে কলেজ বন্ধের দিন, সেইখানেও কিন্তু তারা গিয়ে দেখেন সেখানে কিন্তু শাটার নামানো রয়েছে। তারা দীর্ঘক্ষণ সেখানে অপেক্ষা করেন। তারা ওই উপরে যে বোর্ড রয়েছে সেই বোর্ড থেকে নাম্বার নিয়ে তারা ফোন করে মালিকের নাম্বার চান এবং সেই মতোই তারা কিন্তু তাকেও জিজ্ঞাসাবাদ করবেন বলে জানান। এই মুহূর্তে তারা সেই সময় যিনি প্রিন্সিপাল ছিলেন সন্দীপ ঘোষ, যে অফিসে বসতেন অর্থাৎ প্ল্যাটিনাম জুবলি বিল্ডিং, যেখানে আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালের যে প্রিন্সিপালস অফিস যে বিল্ডিং এ, সেই বিল্ডিং এর বাইরেই তারা অপেক্ষা করছেন এবং তাদের একটি টিম এখনো পর্যন্ত সেই ক্যান্টিনের ওখানেই রয়েছে। একাধিক ক্ষেত্রে দুর্নীতি হয়ে থাকতে পারে তেমনটাই তারা মনে করছেন এবং প্রত্যেকটি টেন্ডার, প্রত্যেকটি বরাত যাদের